কাঁদছি না। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি মাংস রান্না করব, তো সেটার ব্লগ নিয়ে চলে এসেছি। আমি কাঁদছি না, পেঁয়াজ কাটতে গিয়ে আমি কেঁদে ফেলেছি। তো চলো দেখাই আমি কি কি রান্না করি। তো আগে সব কিছু কেটে করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের ঘরে এখন নতুন অতিথি চলে এসছে, আবার কাকিমা। ভালো আছো ভাই? ও লজ্জা পায় কথা বলতে। তো বন্ধুরা, এখন আমি পেঁয়াজটা দিয়ে দেবো গরম তেলে। তেল অত্যাধিক গরম, হাতে লাগছে। তারপর তোমার সাথে কথা হচ্ছে। আমার পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেছে, তো এর মধ্যে এখন আমি দিয়ে দেবো টমেটো, আর তার মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। তো এটা ততক্ষণ ভাজা ভাজা হোক, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এর মধ্যে আমি এখন নুন দেবো, হলুদ দিয়ে দেবো, আর লঙ্কার গুঁড়ো। তো চলো কষে নিই, কষে নেওয়ার পরে তোমার সাথে কথা বলছি। একটা সুন্দর গন্ধ বেরিয়েছে ভাই। তো চলো কষে নিয়ে কথা হচ্ছে। তো চিকেনটাকে আমি দিয়ে দিই, দিয়ে নিয়ে আর কথা হচ্ছে তোমাদের সাথে। তো গাইস, আমি সবে মাংসটা দিয়েছি, দিয়ে এবারে কষবো। এখানে দই, যেহেতু আমি দই দিয়েছি তো অনেক জল বেরিয়েছে, তো আলাদা করে জল দেবো না, আজ কষা কষাই করবো। তো চলো করতে থাকি। তো মাংস ওখানে কষছি, মানে দই দিয়েছিলাম বলে অনেকটা জল উঠেছে, সেটা আস্তে আস্তে মরে যাবে, আর কষা হচ্ছে। আর এখানে আলুও ভাজা হয়ে গেছে। তো চলো দেখতে থাকো ব্লগটা। একটু হলুদের পরিমাণ কম হয়েছে, হলুদ। তোমার কাকিমারা এসেছিলো, তো ওদেরকে আমার কাকিমারা এসেছিলো, তো ওদেরকে চা বানিয়ে দিয়েছিলাম, ওদেরকে রেখে দিয়েছিলাম অল্প টাইম। বলছিলাম যে রাতে খাওয়া দাওয়া করে তো থাকলো না, তো যেটুকুনি দুধ বেঁচেছিল। তো চলো, আমি খিমুই করতে ভীষণ খেতে পাচ্ছি। উনি সিমুই দিয়ে গেছে, আমি সিমুইও বানাবো, তোমাদেরকে দেখাবো। সিমুই আমি কোনোদিনও বানাইনি, যেটা সত্যি কথা। ইউটিউব দেখে দেখেই বানাবো অবভিয়াসলি, তোমাদের সাথে শেয়ার করবো। মাংস থেকে এখন তেল ছাড়ছে, খুব সুন্দর একটা কালার বেরিয়েছে রাইস। তাও তোমাদের আমি এর মধ্যে ভাজা
ভাজা আলুটা দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে একটু হালকা জল দিয়েছি, আর একটু আমার আই থিঙ্ক মনে হয় যে আর একটু দিতে হবে, আর একটু দিলে সিদ্ধটা হবে আলুটা। তো চলো দেখতে থাকো। তো তরকারি আমার প্রায় হয়ে গেছে, আর আমি আগেই একটুখানি গরম মশলা দিয়ে দিয়েছিলাম, তারপর ফুটেজ নিলাম। তো হয়ে গেছে, চলো আর একটুখানি ফুটিয়ে নিলেই আমার তরকারি ডান। ফোনের থেকে না, ক্যামেরার থেকে আমার রিয়েলি বেশি ভালো লাগছে দেখতে। আর একটু বেশি গ্রেভি রেখেছি, কারণ আমার বাড়িতে গ্রেভিই খেতে ভালোবাসে সবাই। তো চলো দেখতে থাকো। তো গাইস, আজকের ভিডিওটা এতটাই। যদি আমার রান্নার রেসিপিটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। এইভাবে চ্যানেলের পাশে থেকো। চলো, কালকে আসতে চলেছে নতুন একটা ব্লগ। তো আজকে এখানেই, বাই বাই।